হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে একটা মিষ্টি ব্লগ নিয়ে। বরমশাইকে দেখিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে এখনও। বেলা উঠে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি রান্নাঘরটা পরিষ্কার করা, বুঝলে। আর এদিকে কালকে বরমশাই এনেছিল সীতাভোগ, তো এটা খাবো, কাজকর্মগুলো আগে করে নিই তারপরে খাবো। আর এদিকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, পরিষ্কার হাঁড়ি থেকে কেউ ভেবো না গ্যাসে আজকেও রাঁধবো, আজকে উনুনেই রাঁধবো, কিন্তু হাঁড়িতে তেল মাখিয়ে রেখেছি। তো চলো, এদিকটা ঝাঁটানো হয়নি এখনো ঘর বাড়ি, চলো এদিকটা ঝাঁটিয়ে নিই। কিন্তু এদিকটা আমার ঝাঁটানো হয়ে গেছে, মেয়ে এখনো ঘুমাচ্ছে, ঘুমাক। প্রতিটা দিন একই দিক ঝাঁটানো দেখাতে আমারও ভালো লাগে না বন্ধুরা, তো তাই সেই কারণে ভাবলাম আজকে এই দিকের ঘর বাড়িগুলো ঝাঁটাবো। তো তাই তোমাদের সাথে এইদিকে ঘর বাড়িটা শেয়ার করবো ঝাঁটানো, ওই দিকটা তো কখনো শেয়ার করি না, সরি এই দিকটা তো কখনো শেয়ার করি না, তাই ভাবলাম যে আজকে এই দিকটাই শেয়ার করব। তো তারপরে যা কাজ তাই, ওই দিকটা সকালবেলা ফার্স্টে ভালোভাবেই মোটামুটি ঝেঁটিয়ে নিয়েছি, এবার এই দিকটা ঝেঁটিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই সকালবেলা দুবার করে আমার ঝাঁটানো হয়, কেননা বরমশাই যাওয়ার আগে একবার, যাওয়ার পরে একবার। আর উঠোনের অবস্থা দেখো বন্ধুরা, এতটাই কাদা, এবার আমি কোথা দিয়ে ঝেঁটোই কি করি বলো তো। তো এই দেখো বন্ধুরা, সকালে মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি ম্যাগি। মেয়েকে আজকে সকালে দুধ দেবো না, ম্যাগি খাওয়াবো। কালকে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল ম্যাগি, বুঝেছো। এবার বিরিয়ানি খেয়েছিল তো, ওই জন্য আমি আর ম্যাগি দিইনি, যদি বাই চান্স গ্যাস হয়ে যায় তো মেয়ে খাবে ম্যাগি আর আমি খাবো এই যে সীতাভোগ। কালকে বরমশাই এনেছিল, কালকে একটুখানি খেয়েছি আর একটু রয়েছে। আমি তো জানো মিষ্টি লাভার, সে খালি পেট হোক আর ভরা পেট, আমি মিষ্টি খেতে সবসময় ভালোবাসি। তো ম্যাগিটা করে নিয়ে মেয়ে এখনো ঘুমাচ্ছে, ডাকবো। এই দেখো মেয়ে এখনো ঘুমাচ্ছে, বুঝেছো। আমার একদম কাজ হয়ে গেছে, সমস্ত অল টোটাল সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর জেটোনো, উঠান জেটোনো, জামা কাপড় কাচা, যা যা আছে আর কি, আশিপাশি কাজ যা যা থাকে বন্ধুরা, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে এখনো ঘুম ভাঙেনি, এখন বাজে সকাল 9টা 2 বাজে। কালকে মেয়েকে একটুখানি বকু বকু করেছিলাম, বুঝেছো। মেয়ে আমার খুব রেগে আছে, কালকে সারা রাত্রি কথা বলেনি, শুতে গিয়েও কথা বলেনি ওর বাবার সাথে। ও ভাত খায় না গো, রাত্রেবেলা ও ভাত খাবে না, আমার কাছে আমাকে ভয়ে ভয়ে খেয়ে নেয়, কিন্তু ওর বাবার কাছে একদমই না। ওর বাবা তো কখনো বকেও না, মানেও না, কিছুই না, তাই ওর বাবার কাছে কখনো খায় না, বুঝেছো। খেলে ওই 2-1 গাল খাবে, আমার কাছে সেম, কিন্তু তাও বুঝতে পারছো। তো এবার বিষয়টা কী হয়েছে, আমার সাথে তো একটুকু কথা বলেনি মেয়ে। এবার মেয়েকে সকালবেলা ডাকবো, রিয়াকশনটা কী হয় তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবোই, অবশ্যই দেখতে থাকো, সাথে থাকো। তো চলো মেয়েকে দেখি ডেকে কি হয়। আমার মেয়ে তো একদম পুরো এখনো গভীর ঘুমে, সোনা মনা বাবা জানু প্রাণু মন্টু সন্টু যা যা নাম আছে সমস্ত নামে ডাকছিলাম। তো তবুও মেয়ের ঘুমই ভাঙছিল না, চুমু দিচ্ছিলাম, 100বার কিসি করছিলাম, তবুও মেয়ের ঘুম ভাঙছিল না। অনেক কষ্টে, অনেক শেষমেশে এই দেখো মেয়ের ঘুম ভেঙেছে, আর ঘুম থেকে উঠেই মেয়ে জড়িয়ে ধরেছে, আবার শুয়ে পড়লো, জানো কি অবস্থা। মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বন্ধুরা পাঠিয়ে দিয়েছি ব্রাশ করতে। আর এদিকে আমি বাকি ছাড়া গুছিয়ে নিলাম, এদিকে আমার সমস্ত কাজ তাহলে অল টোটাল একদম কমপ্লিট হয়ে গেল, বাসি কাজ। ওই দেখো কিরকম দুষ্টু, আবার ব্রাশ করতে করতে কলকেটার ব্রাশ নিয়ে চলে এসেছে, কি করবো, ওনাকে এখন কলকেট লাগিয়ে দিতে হবে, বুঝেছো, এত দুষ্টু হয়েছে। তো চলো বন্ধুরা এখন বিছানা কাপড় সমস্ত কিছু ঝেড়ে ফুছে নিয়ে তারপরে একবার আসছি, ঠিক আছে, সাথে থাকো। তো শনিবারের দুপুর মানে নিরামিষ ভোজ, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা দিয়ে তরকারি, আর পটল দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে তরকারি, আর ভাত। এই ছিল আমাদের শনিবারের নিরামিষ ভোজ দুপুর। একদম আজকে রোদটা ফাটাফাটি দিয়েছে বন্ধুরা। তো এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে, এই যে মেয়ে এই ঘরে, কিন্তু এখন ওর মাথাটা আশ্রে দেওয়া হয়নি, মেয়েকে এবার মাথাটা আশ্রে দেবো। চল মাথাটা আশ্রে দিই, জামা কাপড়টা তুলে নিয়ে আসে আগে, হ্যাঁ। আর এদিকে আমার রান্না করে একদম বারান্দা বারান্দা ধোয়ানো হয়ে গেছে, বুঝলা বন্ধুরা, তাড়াতাড়ি। হ্যাঁ পাগলি বলছে আমার একটু দেখাও, দুষ্টু শেষ হবে এটা আমার, দুষ্টু মানে না, আমার চুমু খাচ্ছে। তো মেয়ের জেদ, চুমু যখন খাবে বলেছে ও খেয়েই ছাড়বে, প্রচণ্ড জেদ। তো তারপরে এই দেখো একদম গামছা মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি জামা কাপড় কটা তুলতে। আর বাসে এত পরিমাণে লাল পিঁপড়া কি বলবো বন্ধুরা তোমাদের। তো ঝেড়ে ঝেড়ে ভালো করে যতটা পারলাম তুলে নিলাম, তারপরে মেয়ের মাথাটা আঁচড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সেই সকালে বলছিলাম মনে আছে যে ননদের বাড়ি যাবো, চাউমিন খেতে, নিরামিষ চাউমিন খেতে ইচ্ছা করেছে ননদের হাতে, বুঝেছো। তো এই জন্য মা মেয়ে রেডি হয়ে গেছি, বাইরে দিশামণিও আছে, ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো ব্যাগ নিয়ে নিয়েছি, শুধু খালি হাতে যাবো না বন্ধুরা, চাউমিন টাউমিন সমস্ত কিছু কিনে নিয়ে যাবো, গিয়ে শুধু ননদের কাছে একটা আবদার করবো, যেমন দিদির কাছে ছোটো বোন আবদার করে, জাস্ট ওই আবদারটাই করবো। তার পরিপ্রেক্ষিতে ননদের কাছ থেকে কী রিয়াকশন আসে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই সেটা, ঠিক আছে। তার জন্য ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, মজাদার হতে চলেছে। ওটোর মধ্যে দিতে বাবা পিঁপড়া হয়ে গেছে, ওটোর মধ্যে দিয়ে বন্ধুরা নিয়ে নিচ্ছি চানাচুর, বুঝেছো। আর দাঁড়াও চলো আমি ফ্রিজ থেকে নিয়ে নেবো দুটো শসা, চাউমিনের সাথে একটু শসা টসা না হলে তো জমে না, তো তার জন্যে এই দেখো 2 পিস শসা নিয়ে নিচ্ছি। আর সসটা নেবো, দোকানে গিয়ে শসা চাউমিন কিনবো। তো তোমরা দেখতে থাকো, এই হবে তাই তো। কাছে আসে কাছে আসে, ও
মেয়ে রেগে গেছে, ওকে ক্যামেরা ধরতে দিলি তার জন্য। তো তারপরে এই দেখো তিশামণি আর মেয়েকে দোকানে পাঠিয়ে দিয়েছি, আর আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিনতে পাঠিয়ে দিয়েছি চাউমিন, সস, বাদাম, যা যা লাগে আর কি। যে কটা জিনিস বাকি ছিল ওইগুলোই নিয়ে নিচ্ছি, তিশামণিকে বললাম নিয়ে নে। তো এই যে দোকানের কাকু সেটাই দিচ্ছে, আর মেয়েও এটা নেবো ওটা নেবো সেটা নেবো। আমি বলছি পিসিদের বাড়ি গিয়ে তো খাবি চাউমিন, না হবে না এটা ওটা নেবো। লাস্টে শুধু এক প্যাকেট বাদাম কিনে দিয়েছে। আর জাস্ট আমার ননদের বাড়ি যেতে গিয়ে রাস্তাটা জাস্ট দেখো বন্ধুরা, একদম বিতিকিচ্ছিরি অবস্থা রাস্তার। এই দেখো কতখানি জল জমে গেছে, দেখেছো? মানে একদম বাজে অবস্থা, যা মানে যতটা বাজে অবস্থা হতে পারে। আর জল কাদা একদম বিচ্ছিরি। লাস্টে আমরা কোথা দিয়ে গেলাম দেখো, এই দেখো ড্রেনের উপর থেকে আমরা পার হচ্ছি। তো চলো বা দিদিভাইয়ের বাড়ি ঢুকি। ও দি, ও দি, ওই তো চলে এসছি দিদিদের বাড়ি। এই যে আবদার করতে, তাই না মা? করেছো পিসি, বলেছো? আর ওর পিসি বাইরে চাউমিন বানাচ্ছে দিদিভাই। আর এইদিকে এই দেখো এই দুটো শুয়ে পড়েছে, দুটোর অবস্থা দেখো, দেখেছো? তো তারপরে যাই হোক দিদি এই যে এইদিকে আমাদের দিল একটুখানি চা মুড়ি মেখে। তো আমরা এইদিকে এবার এখানে বসে বসে চা মুড়িটাই খাবো। তো এই দেখো চা আর মুড়ি। আর এই যে মেয়ে শুয়ে পড়েছে, মেয়ে বলছে আমি খাবো না চা মুড়ি। তো এই জন্য মেয়ে শুয়ে রয়েছে, আমি আর তিশামণি খাচ্ছি। আর তিশামণি ওইদিকে তাকিয়ে রয়েছে কেন বলো তো? একভাবে টিভি দেখছে। আমাদের তিশামণি যে টিভি পাগল না, কি বলবো। আর মুড়িটা মেখেছিল জায়ম্বু, মানে আমার নন্দাই। খুব সুন্দর হয়েছিল মুড়ি মাখাটা, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। ঠিক আছে, তো তারপরে যাই হোক চাটাও খুব সুন্দর হয়েছে। আর এ দেখো এইদিকে বসে বসে দিদিভাই বানাচ্ছে হচ্ছিল চাউমিন, আলু টালুগুলো কুটছে চুটছে আর কি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, আর একটুখানি দিদির সাথে গল্প করছিলাম, যে সেই যা যা গল্প হয়, বাড়ির সবাই কেমন আছে না আছে সেই সমস্ত নিয়েই কথা হচ্ছিল দিদির সাথে। দিদিকে বলছিলাম তুমি অনেক দিন আমাদের বাড়ি যাও না, কবে যাবা বলো আবারও? দিদি বলছে যাবো যাবো, দাঁড়াও খুব শিগগিরই যাবো, দুর্গাপুজো একটু ঘুরে ঠুরে এসে নিয়ে। শরীরে কোনো মানে আর কি ভাল লাগছে না, বুঝতেই পারছো। ঘুম যেন আমার চোখ দিয়ে কাটছে না। 3 দিন না 4 দিন নাকি দিদি রাত্রেবেলা ঠাকুর দেখতে গেছিলো, একদিন বনগাঁ, একদিন কলকাতা, একদিন আমাদের তাহেরপুর। তো এই হলো। তো যাই হোক দুর্গাপূজায় ঘোরাঘুরি করবেই। দুর্গাপুজোটা মানেই আমাদের বাঙালিদের কাছে সেরা যেমন উৎসব, একটা আনন্দের সবচাইতে মানে আমরা তখন পুরো স্বাধীন, ব্যাস। দুর্গাপুজোর 5টা দিন আমরা পুরো স্বাধীন, প্রত্যেকটা মানুষই। তো তারপরে এই দেখো এদিকে দিদি চাউমিন সেদ্ধ হয়েও গেছে, আর ওইদিকে আলুটা ভেজে নিচ্ছে আর কি। আর এদিকে দিদি চাউমিনটা সেদ্ধ করে মানে জল ঝরাতে দিয়ে গেছে, বুঝেছো? ও জল ঝরাতে দিয়ে রেখেছে। আর এদিকে আলুটা একটু ভেজে নিচ্ছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর চাউমিনটা ভেজে নেবে যেমন করে। আর এদিকে আমার মেয়ের সাথে গল্প করছিল দিদি, আর চলো আমি এখানে দাঁড়িয়েছিলাম ক্যামেরা ধরে, বুঝেছো? তো যাই হোক তারপরে এই যে এইদিকে দেখো দিদির চাউমিন করা হয়েও গেছে, নিয়ে চলে এসেছে। তো এই যে দিদি নিয়ে চলে এসেছে, ভীষণ সুন্দর ছিল চাউমিনটা খেতে, বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়েছিল আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। দিদি বলছে এ দেখো তোমার ভিডিও করা হয়েছে, আমি কি তাহলে রাখবো? আমি বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখো তুমি নিচে। তো এই দেখো দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আর এই যে এই দেখো এদিকে আমার নন্দাই বসে বসে দেখছে টিভি এক মনে, মানুষটা খুবই ভালো মানুষ। আর হচ্ছে হলো গিয়ে এইদিকে এই দেখো আমি একটুখানি হালকা করে টেস্ট করে নিচ্ছি, আর মেয়েকে বলছি তুইও খা, তোকে খাই দি। মেয়ে বলছে না আমি লাস্টে খাবো, তোমাদের খাওয়া হয়ে যাবে তারপর খাবো। আমি বলছি ঠিক আছে তাহলে তুই বসে বসে দেখ। আর দেখো এমনভাবে বসে বসে দেখছে, মানুষ দেখলে কি বলবে বলো তো। বাড়ি চলে আসছি বন্ধুরা, ননদের বাড়ি দিয়ে বাড়ি চলে আসছি। বেশ খানিকক্ষণ সময় হয়ে গেল, কিন্তু চাউমিনটা কিন্তু সেই ছিল, বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর করেছে দিভাই, নিরামিষ চাউমিন করেছে তাই কি এত সুন্দর লাগলো খেতে। আমার চোখ মুখ দেখো, এখন আমার মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, এখন শুলেই আমি ঘুমিয়ে পড়বো জানো। বাড়ি আসলাম, হাত পা ধুলাম, ঘরে ঢুকলাম, ঢুকে নিয়ে আলু কাটলাম, আলু ধুলাম, লঙ্কা দিয়ে আলু দিয়ে বেশ করে ঝাল ঝাল করে একটা বাটি চচ্চড়ি বসিয়েছি গ্যাসে। তো ব্যাস দুপুরবেলা আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো দুপুরবেলা বরমাসে নেই, খেয়ে পোষায়নি বুঝেছো। তো তার জন্য আবার তরকারিটা বসানো। আর ওই ঘরে তিশামণি আর আমার মনা দেখছে টিভি, ওরা দেখছে দেখুক, আমি আলু তরকারিটা নামিয়ে একদম টান টান হয়ে পড়বো বিছনায়। এই হলো
তো চলো বন্ধুরা, আজকে আর বেশি বড় করছি না ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো, ঠিক আছে? সবাই যেমন করে ভালোবাসা দিচ্ছ বন্ধুরা, সবাই একটু এরকম করে ভালোবাসা দিও, এরকম করে পাশে থেকো, ব্যাস। তাহলে এই জায়গাটা শান্তি, ব্যাস, আর কিচ্ছু চায় না। এই জায়গাটা শুধু চায় তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট, ব্যাস। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আবার যেন দেখা পাই। সবাই ভালো থেকো, ঠিক আছে? টাটা।